রান্না পুজো বা অরন্ধন নামটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। মা দুর্গা আসার আগে বিশ্বকর্মা পুজো দিয়ে যখন একদম পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় জোর কদমে, ঠিক সেই দিনই এদেশীয়দের বাড়িতে এই অরন্ধন উৎসবটি পালন করা হয়। বিভিন্ন রকমের ভাজা, তরকারি, ডাল, মাছ এই সমস্ত রকমের রান্নাগুলো করে অগ্নিদেবতাকে নিবেদন করার জন্যই কিন্তু এই পুজোটা পালন করা হয়। আমরাও সেই মতো জোর কদমে শুরু করে দিয়েছিলাম এবছর অরন্ধনের প্রস্তুতি। আগের দিন বাজার থেকে সমস্ত রকমের বাজার দোকান করে এনে পরের দিন সন্ধেবেলা থেকে সমস্ত রকমের রান্নার জোগাড় কিন্তু শুরু করে দিয়েছিলাম। বিভিন্ন রকমের এখানে সবজি কেটে নিয়েছিলাম ভাজার জন্য। এখানে করা হয়েছিল মোট 7 রকমের ভাজা: কাঁকরোল, ঢেঁড়স, বেগুন, পটল, আলু, উচ্ছে আর কুমড়ো। সমস্ত সবজিগুলোকে কেটে ভালো মতো ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম। আর অন্যদিকে চলছিল ছোলা দিয়ে কচুর শাক। আর অন্যদিকে বেশ বড় একটা কড়াইতে অনেকটা পরিমাণ মুসুরির ডাল সেদ্ধ করতে বসানো হয়েছিল। এরপর বেশ খানিকটা সময় ধরে ডালটাকে সেদ্ধ হতে দেওয়া হয়েছিল এখানে। আর অন্যদিকে কচুর শাকটাকে খুব ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হচ্ছিল। কচুর শাকটা একদম যখন ভাজা হয়ে গিয়েছিল তখন এর মধ্যে দেওয়া হয়েছিল বেশ খানিকটা নারকোল কোড়া। এই নারকোল কোড়াটাই কিন্তু রান্না পুজোর মেন উপকরণ। সমস্ত রান্নার মধ্যে এই নারকোল কোড়াটা দেওয়া হয়ে থাকে। অন্যান্য দিন যতই ভালো করে রান্না করা হোক না কেন, এই রান্না পুজোর রান্নার কিন্তু আলাদা রকমেরই একটা স্বাদ হয়, ভীষণ সুন্দর লাগে খেতে। ডাল আর কচু রান্না হয়ে গেলে এরপরে এখানে সমস্ত রকমের ভাজাভুজিগুলো এক এক করে করে নিয়েছিলাম। তোমাদের কাদের কাদের বাড়িতে এই রান্না পুজোর প্রচলন আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। সমস্ত নিরামিষ রান্নাগুলো শেষ করে এরপর এখানে ইলিশ মাছগুলোকে একে একে ভেজে নিয়েছিলাম। ওই যে কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। সত্যিই তাই। এই ছোট ছোট পুজো পার্বণগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমাদের বাঙালিদের ঐতিহ্য আমরা বহন করে থাকি। আর সেই সঙ্গে এই ছোট ছোট অনুষ্ঠানে বাড়ির মানুষগুলোর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু কাছের মানুষগুলোর আগমনে বাড়িটা যেন আরও সুন্দর হয়ে ওঠে, একদম প্রাণ ফিরে পায়। একে একে সম্পূর্ণ রান্না শেষ হওয়ার পর এখানে সুন্দর করে সমস্ত কিছুকে সাজিয়ে রাখা হয়েছিল। এরপর পরের দিন সকালে এখানে চলছিল মনসা পুজো আর রান্না পুজোর প্রস্তুতি। ঠাকুরমশাই যেহেতু সকাল সকাল আসবেন বলেছিলেন, সেই জন্য তাড়াতাড়ি সবাই ঘুম থেকে উঠে পুজোর জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুকে জোগাড়জান্তি করে নিয়েছিলাম। আর মনসা পুজোর জন্য এখানে কিন্তু কোনো মূর্তি নয়, ওই যে মনসা গাছটি দেখছো সেই গাছটিকেই কিন্তু ঠাকুর হিসেবে পুজো করা হয়। এরপর জেঠু চলে আসায় এখানে কিন্তু পুজো একদম শুরু হয়ে গিয়েছিল। মন্ত্রোচ্চারণ সঙ্গে ধূপ, ধুনো, কাসর, ঘণ্টা, শাঁখ, উলু এই সমস্ত কিছুকে মিলে মিশে চারিদিকের পরিবেশটা যেন আরও সুন্দর হয়ে উঠেছিল, একদম প্রাণবন্ত লাগছিল। এরপর এখানে আমরা সকলে মিলে বসে পুজো দেখছিলাম। এতে গন্ধপুষ্পং দক্ষকনাগায় নমো নমঃ, এতে গন্ধপুষ্পং কার্যনাগায় নমো নমঃ, এতে গন্ধপুষ্পং মহাপদ্মনাগায় নমো নমঃ, এতে গন্ধপুষ্পং শেষনাগায় নমো নমঃ, এতে গন্ধপুষ্পং দক্ষকনাগায়। ঘরের পুজো শেষ করে এরপর এখানে আমাদের বাহন দেবতাকেও পুজো করে নেওয়া হচ্ছিল। সারা বছর এই বাহন দেবতাই কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। তাই আজকের দিনে এই বাহন দেবতার পুজো না করলে কেমন করে হয় বলো দেখি। এরপর জেঠুর পুজো করা শেষ হলে এখানে সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই সুন্দর করে পরিবেশন করে খাবার খাওয়াতে আমার কিন্তু খুব ভালো লাগে। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়ার গল্প করা হয়ে গেলে এরপর রাতের বেলায় চলে এসেছিলাম বাড়ির দিকে। এই তো ভিডিওটা আজ এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা।